ইসরায়েলের গাজা অভিযানে আন্তর্জাতিক চাপ দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ বিশ্বের ২৮টি দেশ একসঙ্গে যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য, এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করা সহ্য করা হবে না। এই ২৮টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ। তারা একযোগে বলেছে ইসরায়েল গাজায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে এবং এতে হাজার হাজার নিরীহ শিশু ও নারী মারা যাচ্ছে। তাদের বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে সরাসরি কি বলা হয়েছে? অনেক মিডিয়ায় বলা হচ্ছে নেতানিয়াহুর আর কোনো পথ নেই, তিনি আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছেন। যদিও এই কথাগুলো আবেগতাড়িত ভাষা, বাস্তবে এসব দেশের কেউ সরাসরি নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেনি। তবে এসব চাপের ফলে তার সরকার এখন রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক তিন দিক থেকেই চাপে রয়েছে। এ ব্যাপারে ইসরায়েলি প্রতিক্রিয়া হলো, ইসরায়েল এখনও দাবি করছে তারা হামাস নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। তবে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ আর্থিক সংকটের কারণে তারা ইতোমধ্যে কিছু এলাকায় অভিযান সীমিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন ২৮ দেশের এই সম্মিলিত অবস্থান ইসরায়েলের উপর চূড়ান্ত চাপ সৃষ্টি করবে। যদিও তা সরকারের পরিবর্তনে তাৎক্ষণিক প্রভাব ফেলবে না, তবে দীর্ঘমেয়াদে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান গভীর সংকটে পড়তে পারে। ২৮ দেশের এই যৌথ বিবৃতি কেবল একটি কাগজে লেখা বার্তা নয়, এটি ইসরায়েলের প্রতি বিশ্বের ক্ষোভের বহিঃপ্রকাশ। যদি নেতানিয়াহুর সরকার এই চাপ উপেক্ষা করে, তাহলে ভবিষ্যতে আরো কঠোর নিষেধাজ্ঞা বা বিচ্ছিন্নতা অপেক্ষা করছে। এ ব্যাপারে আপনার মতামত কমেন্টসে জানান। লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। মতিন তালুকদার, চলমান বিশ্ব।